মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আজকে ভিডিওতে আমি ডিম্বকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখন ডিম্বক কয় প্রকার? আমাদের বইতে 4 প্রকার দেওয়া আছে, কিন্তু আমাদের এক্সট্রা 1 প্রকার পড়তে হবে, সেটা হচ্ছে অর্ধ অধমুখী ডিম্বক। আচ্ছা, প্রথম উদাহরণগুলোতে চলে আসি। ঊর্ধ্বমুখী ডিম্বক আছে কি? বিষ কাটালি, গোলমরিচ, পান। এখন মনে করো তোমার কোনো কারণে মন খারাপ, যে কারণে হোক, ধরে নাও মন খারাপ কাটানোর জন্য তুমি কি করছো? তুমি বিষ খাইছো, একটু বিষ টেস্ট করে দেখি না, বিষ খেলে নাকি মন খারাপ কমে যায়। তো বিষ খাইছো, তারপর তুমি কি নিচে থাকতে পারবা? না, বিষ পানে উপরে চলে যাবো, একদম বিষ পানে উপরে গেলাম। সো বিষ পানে কোথায় চলে যাবা? উপরে গেলাম। বিষ দিয়ে মনে রাখবা বিষ কাটালি, পান দিয়ে পানি মরিচ আর পান। পান মানে ব্যাটার লিফ, পান। বিষ শেষ, পান শেষ, উপর দিয়ে মনে রাখবা ঊর্ধ্বমুখী। বিষ পানে উপরে গেলাম দিয়ে গোলমরিচ। বিষ পানে উপরে গেলাম। প্লিজ কেউ বিষ খাইও না, যতই মন খারাপ থাক, মন খারাপ সময়ের সাথে সাথে কমে যাবে, বাট বিষ খাইও না কেউ, ওকে? তারপর হচ্ছে অধমুখী ডিম্বক। মনে করো তোমার বান্ধবীর নাম, তোমার না, আমার বান্ধবীর একটা ছেলে আছে, বান্ধবীর নাম সীমা। সো আমি তার বাসায় গিয়ে দেখলাম অত্যন্ত দুষ্টু। এখন ওই অত্যন্ত দুষ্টু ছেলেকে আমি কি বলবো বলো? মানে আমার অন্যান্য বন্ধুর সাথে কথা বলার সময় বলি কি, সীমার ছেলের অনেক অধপতন হয়েছে, সীমার ছেলের অধপতন। তাহলে এত দুষ্টু যে আমি অন্যদের সাথে তাকে নিয়ে আলোচনা করি যে সীমার ছেলের অধপতন, এতই দুষ্টু। বান্ধবীর ছেলে হয়ে গেল রে। সীমার ছেলের অধপতন। স দিয়ে মনে রাখবা সিম, ম দিয়ে মনে রাখবা মটর, মটর আমাদের বইতে নাই, একটু খেয়াল রাখবা। সীমার ছেলের অধপতন। ছেলে দিয়ে মনে রাখবা ছোলা, র দিয়ে মনে রাখবা রেডি। আর অধপতন অধমুখী ডিম্বক, সীমার ছেলের অধপতন, ওকে? এটা পারবো। এখন পার্শ্বমুখী আছে, ধরো তুমি গন্ডগোল করতেছো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে, মাঝখান দিয়ে পার্শ্বপক্ষ এর মধ্যে ইন্টারফেয়ার করলে তোমার কি মেজাজটা খারাপ হবে না? সো এই 3 নম্বরটা এরকমই, পার্শ্বমুখী বা পার্শ্বপক্ষ। পার্শ্বপক্ষ, এই যে প দিয়ে মনে রাখবা পপি, পপি। এই প দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পালিক। পালিকের ডিম্বক কেমন? এটাও পার্শ্বমুখী। ওয়াও। সো পার্শ্বমুখী, প গেল, তারপর ক্ষিয় দিয়ে খুপি। আর পার্শ্ব অ্যাজ এ হোল, পার্শ্ব দিয়ে তুমি মনে রাখবা কি, এই যে পার্শ্ব আছে অ্যাজ এ হোল, পার্শ্ব দিয়ে আমরা মনে রাখবো এখানে পার্শ্বমুখী। সো পার্শ্বমুখী, পার্শ্ব, প দিয়ে এই প দিয়ে মনে রাখবো পালিক আর পপি বা আফিম, আর পরেরটা দিয়ে মনে রাখবো ক্ষিয় দিয়ে মনে রাখবো খুপি, ওকে? ঠিক আছে, পরে বক্রমুখী। এখন বক্রমুখী, ধরো তোমার কয়েকজন থাকবে, দেখবা ফ্রেন্ড, সকাল সকাল উঠছো, তার মন খারাপ, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, তুমি কথা বললে সে উত্তর দেয় না, মুড অফ থাকে, সকালে উঠলেই তার ঘুম থেকে উঠলেই মুড অফ থাকে। এটা বিশেষ করে কাদের হয়? ছোট বাচ্চা দেখবা সকালবেলা উঠলে কান্নাকাটি শুরু করে দেয়। সো তাদের মুখটা কেমন থাকে সকালে? বাঁকা থাকে না, মুড অফ থাকে। সো বক্র সকাল, তার জন্য সকালটা কেমন? বক্র সকাল, বক্র সকাল। এই যে বক্র দিয়ে মনে রাখবা বক্রমুখী, স দিয়ে সরিষা, কাল দিয়ে কালকা সন্ধ্যা, সরিষা কালকা সন্ধ্যা। এখন অর্ধ অধমুখী, এটা আমাদের বইয়ে নাই। এটার এক্সাম্পল কি হবে? অর্ধ অধমুখী, অর্ধ অধমুখী, মাঝামাঝি। তো ওর উদাহরণ হচ্ছে পিঙ্ক আর ছোটকুট। পিঙ্ক আর ছোটকুট হচ্ছে অর্ধ অধমুখীর উদাহরণ। এই অর্ধ অধমুখীর সাথে আরেকটা জিনিস মনে রাখবা, যে এর ভ্রূণথলি হচ্ছে অশ্বক্ষুরাকৃতির। ভ্রূণথলি কেমন? অর্শক্ষুরাকৃতির, অর্শক্ষুরাকৃতির। আর আমার যে আবৃতবীজ উদ্ভিদ আছে,
এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে 75% আবৃতবীজী উদ্ভিদ, 75% হচ্ছে অধোমুখী ডিম্বক থাকে। তো আবৃতবীজী উদ্ভিদের 75%-এ অধোমুখী ডিম্বক থাকে। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন তোমরা ফেস করতে পারো, সেগুলো হচ্ছে এই যে ডিম্বক নাড়ি, ডিম্বমূল, ডিম্বরন্ধ্র একই সরলরেখায় থাকে কোন ধরনের ডিম্বকের ক্ষেত্রে? সেটা হবে ঊর্ধ্বমুখী ডিম্বকের ক্ষেত্রে। আর একটা হবে কি সমকোণে থাকে কোন ক্ষেত্রে? সমকোণে থাকবে আমার পার্শ্বমুখীর ক্ষেত্রে। এই পার্শ্বমুখীর ক্ষেত্রে এটা কি সমকোণে থাকবে। ডিম্বক নাড়ি কি সমকোণে অবস্থান করে। ঠিক আছে, ওকে। আর যদি আরো একটু বেশি পড়তে চাও, এগুলো তুমি পারো, তখন তুমি কোনটা পড়বা? তখন একদম লাস্টলি তুমি পড়বা ইংলিশ টার্ম। যে যদি কোশ্চেন কখনো করে ইংলিশ টার্ম দিয়ে, মাঝে মাঝে করে কোশ্চেন কোডিং করার জন্য, সেই ইংলিশ টার্মগুলো দেখে রাখতে হবে যেন আমি পারি। ঠিক আছে, দ্যাটস অল। এর থেকে আর বেশি কিছু করা লাগবে না এখান থেকে। ওকে, বেস্ট অফ লাক। পরবর্তীতে মাস্টার ট্রিক্স প্লেলিস্টের কোন টপিকের উপর আমি ভিডিও তৈরি করব এটা আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।